একটা ডিসিশন নিয়েছিলাম, তো ডিসিশনটা এখন আপাতত ক্যান্সেল করে দিছি। তো সেই কারণে এই ভিডিওটা তৈরি করা, যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে দিতে পারেন, তো সেই জন্য এই ভিডিওটা তৈরি করা। তো কী ডিসিশনটা নিয়েছিলাম সেটা হচ্ছে, আমি একটা গাড়ি কেনার জন্য ডিসিশন নিয়েছিলাম, যেটা হচ্ছে হায়েস। আমি 3 জন ড্রাইভারের সাথে কথা বলছিলাম। তো 3 জন ড্রাইভার আমাকে মোটামুটি একই রেঞ্জ দিছে আপনার প্রাইসের, 25 থেকে 32 লাখ টাকা হায়েস। তো যেহেতু আমি দেশের মধ্যে থাকি না, বাহিরে থাকি, কিছুদিন পর আবার বাইরে চলে যাব, আর যদি আমি হায়েসটা কিনি তাহলে কোনো সমস্যা হইলে আমি হুটহাট করে যাইতে পারবো না বা আসতে পারবো না। এখানেই আপনার সমস্যাটা লাগছে। আরেকটা সমস্যা লাগছে, সেটা হচ্ছে এটার দায়ভারটা কে নেবে। যখন আপনার একটা গাড়ি রোডের মধ্যে চলে, গাড়ি কিন্তু আপনার প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হইতেছে, প্রতিদিনই মানুষ মারা যাইতেছে। এই যে অ্যাক্সিডেন্ট হইতেছে, যখন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তখন এই অ্যাক্সিডেন্টের দায়ভারটা কে নেবে, এটার মধ্যে আপনার মেন সমস্যাটা লাগছে। তো সেই জন্য এই ভিডিওটা তৈরি করা। যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে দিতে পারেন। এখন আমি বলি, যেহেতু আমি দেশের বাইরে থাকি, আমি একটা হায়েস কিনলাম 25 লাখ বা 30 লাখ বা 32 লাখ টাকা দিয়ে কিনলাম। তো কেনার পরে মনে করেন আমি একটা ড্রাইভার রাইখা চালাইতেছি। দেখেন, যদি আপনার টাকা থাকে তাহলে টাকা ধরা যায়, তাই না? কেন ইনভেস্ট করবেন না? আপনি এখানেও ব্যবসা করতে পারেন বা দেশের বাইরেও ব্যবসা করতে পারেন, হোয়াটএভার। আমি চাইতেছি এখানে একটা ব্যবসার মধ্যে ঢুকার জন্য, আর দেশের বাইরে যেহেতু থাকি ওখানেও চেষ্টা করতেছি একটা ব্যবসার মধ্যে ঢুকার জন্য, যেটা সত্যি কথা। তো যখন আমি একটা ড্রাইভার রাইখা আমি আমার হায়েসটা চালামু, মনে করেন তার কোনো ভুল নাই, আরেকটা গাড়ি আমার গাড়ির মধ্যে লাগাই দিছে বা বাজাই দিছে। যেহেতু আমার নতুন গাড়ি, 25-30 লাখ টাকার গাড়ি, 32 লাখ টাকার গাড়ি, মনে করেন সে আমার গাড়ির মধ্যে লাগাই দিছে। এখন আমার গাড়ি ঠিক করতে লাগবে 5 লাখ টাকা। সাপোজ আমি উদাহরণ দিতেছি আর কি, যেরকমভাবে আমাকে বলছে 3টা ড্রাইভার একই কথা বলছে। কারণ আমি যখন গাড়ি কিনবো, গাড়ি কেনার আগে এই কথাগুলো ভাবার দরকার। আমি তাদেরকে জিজ্ঞেস করছি। তো মনে করেন যে আপনি রোডের মধ্যে গাড়ি চালাইতেছেন, তারা হচ্ছে আপনার দক্ষ ড্রাইভার, এই গাড়ি পেশার সাথে তারা আপনার 8-10 বছর যাবৎ নিয়োজিত আর কি। তাদের ভাষ্য অনুযায়ী এই কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি। তো তারা বলল যে যদি আমার কোনো ভুল না থাকে, অন্য একটা ড্রাইভার আপনার গাড়ির মধ্যে লাগাই দেয়। এখানে বেশিরভাগ গাড়িরই আপনার ইন্স্যুরেন্স নাই। যদি 100 গাড়ি ধরা হয়, দেখা যায় কি আপনার 80টা, 85টা, 90টা, 95টা এর মধ্যে আপনার ইন্স্যুরেন্স নাই। দেখেন, যদি ইন্স্যুরেন্স না থাকে তো ওই গাড়ি যদি আমার গাড়ির মধ্যে লাগাই দেয়, আর আমার গাড়ি যদি ঠিক করতে লাগে 5 লাখ টাকা, তৎক্ষণাৎ মানে ওই স্পটের মধ্যে তারা যা দেয় তাই, 20,000, 50,000, 1 লাখ যা দেয়, বাকি টাকা যে মালিক তার বড় লাগবে, বুঝছেন? এখন আমার কথা হচ্ছে, আমি 25 লাখ, 30 লাখ বা 27 লাখ একটা গাড়ি কিনলাম, তো গাড়ি রোডে চলে অ্যাক্সিডেন্ট হবেই, তাই না? এখন অন্য একটা ড্রাইভার আমার গাড়ির মধ্যে লাগাই দিল, ভুল তো আর আমার না, আমার ড্রাইভারের না, তাই না? তো এখন ওই ব্যক্তির ইন্স্যুরেন্স নাই, ঠিক আছে? আমার গাড়ি ঠিক করতে লাগবে 5 লাখ টাকা বা 4 লাখ টাকা, যাই লাগে, সে ফুল টাকা দিবে না। ওই ফুল টাকা আনতে গেলে আবার যাও, থানায় যাও, কোর্টে যাও, অনেক হেসাল, মানে ফুল টাকা আসে না আর কি। 3টা ড্রাইভার একই কথা বলছে, ফুল টাকা আসে না। এখন আমার ড্রাইভারের ভুল নাই, অন্য একটা ড্রাইভার আমার গাড়ির মধ্যে লাগাই দিল, আমার গাড়ি ঠিক করতে লাগলো 5 লাখ টাকা, সে দিল 50,000 টাকা, আমার পকেট থেকে আরও 4.5 লাখ টাকা দিয়ে গাড়ি ঠিক করে আবার রোডের মধ্যে নামাইতে হবে, ঠিক আছে? তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে এটা কেন, এখানে কি কোনো ইন্স্যুরেন্স নাই? দেখেন, আমি যেহেতু গাড়ি কিনতে পারতেছি, আমি ইন্স্যুরেন্সও কিনতে পারবো, বুঝছেন কি বলছি? কারণ মনে করেন আমি একটা গাড়ি কিনলাম, যাই টাকাতে গাড়ি কিনলাম, আমার যত বাজেট আছে ওই টাকাতে আমি গাড়ি কিনলাম। তো গাড়ি কেনার পরে যখন আমি রোডে চালাবো, আমার এই যে একটা সম্পদ, এটা হচ্ছে আমার একটা সম্পদ, ঠিক আছে? এই সম্পদের আমার প্রোটেকশন মানে দরকার। 25 লাখ, 30 লাখ, 32 লাখ, 35 লাখ টাকা দিয়ে যখন আমি একটা গাড়ি কিনবো, আমার এটার একটা প্রোটেকশন দরকার। আমি যখন ড্রাইভার রাইখা গাড়িটা চালাবো, ধরেন আমি মাসে 50,000 টাকা আয় করলাম, এখান থেকে আমি 10,000 টাকা দিয়ে দিলাম ইন্স্যুরেন্সে, আমি দিব আর কি। আমার সম্পদের
প্রোটেকশনের জন্য আমি দিব, অন্য কেউ দিব কিনা আমি জানি না। তবে সে বলতেছে, 3টা ড্রাইভার একই কথা বলছে। সে বলতেছে 3টা ড্রাইভার বলছে এখানে আপনার ইন্স্যুরেন্সটা এত পপুলার না, বেশিরভাগ মানুষ ইন্স্যুরেন্স নেয় না। তখন আমি জিজ্ঞেস করলাম যে এই যেই অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটা দায়ভারটা কে নেয়? কেউ এটা মালিক পক্ষ নেয়। আপনার স্পটে যিনি ভুল করে মানে ওই ড্রাইভার বা ওই মালিক সামথিং কিছু দেয়, সম্পূর্ণ টাকা দেয় না। এরপরে মালিক সম্পূর্ণ টাকা দিয়া গাড়ি ঠিকঠাক করে। দেখেন এখন আমার কথা হচ্ছে, আমি এত টাকা দিয়ে গাড়ি কিনলাম, তারপর আমি ইন্স্যুরেন্স নিলাম, বা এখানে ইন্স্যুরেন্স পপুলার না, আরেকবার আমার গাড়ির মধ্যে লাগাই দিল, তার ইন্স্যুরেন্স নাই, সে টান্দা গেল গা, মনে করেন সে টান্দা গেল গা, এরকম অহরহ হয়, টান্দা গেল গা এবং তারে আমি ধরতে পারলাম না। তারপর আমার কোর্টে যাওয়া লাগবো বা আপনার যাওয়া লাগবো, থানায় যাওয়া লাগবো, অনেক হ্যাসাল আর কি। সে মানে 3জন ড্রাইভার আমাকে খুব ভালোভাবে বুঝাইছে আর কি। তো যেহেতু এখানের এই ড্রাইভিং সম্পর্কে আমার আইডিয়া নাই, তো সেই কারণে ভাবলাম যে আসলে টাকা দিয়ে কি আমি ঝামেলা কিনতেছি কিনা, তো সেই কারণে এটা ক্যান্সেল করে দিছি আর কি। তো আমি চাচ্ছিলাম কি যে আসলে টাকা ইনভেস্ট করলাম, যদি টাকা আসে তাহলে টাকা ইনভেস্ট করলাম, সমস্যা তো আর নাই, তাই না? টাকা দেয় তো মানুষ টাকা ধরে। যদি এখানে ওই রকম ইন্স্যুরেন্সের আপনার থাকতো, আপনার পপুলারিটি থাকতো, সবাই ইন্স্যুরেন্স নিত, সবার ইন্স্যুরেন্স থাকতো, তাহলে কিন্তু এই সমস্যাটা লাগতো না। মনে করেন যে আমি রোডের মধ্যে গাড়ি চালাইতেছি, আমার ইন্স্যুরেন্স আছে, তার ইন্স্যুরেন্স আছে, সবার ইন্স্যুরেন্স আছে, আমি লাগাই দিলাম, আমার ইন্স্যুরেন্স কোম্পানি ওই ক্ষতিপূরণ দিতে বাধ্য। কারণ এই যে এখন আমি বাংলাদেশের মধ্যে আছি, আমার গাড়ি কিন্তু আমার বাসার বাহিরে আছে, আমার বাসার বাহিরে আছে। এখন আমার গাড়ি যদি পুড়া যায়, এই যে আপনার হয় ঝড় তুফান হয়, ঘূর্ণিঝড় হয়, যদি উড়ায় লয়ে জায়গা, কেউ চুরি করে লয়ে জায়গা, তারপরে আমার সমস্যা হইব না, ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিতে বাধ্য। কারণ হচ্ছে কি, আমি ওই টাকা দিয়া ওই ইন্স্যুরেন্স কিনা নিছি, বুঝছেন কি বলছি? মানে আমার গাড়ির নিয়ে আমার কোনো হেডেক নাই, কোনো মাথা ব্যথা নাই। আমার গাড়ি যে আমেরিকা আছে, ওটা যদি লয়েও জায়গা কেউই, মানে আমার বিন্দু পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ আমার টেনশন নাই। আমি এখানে ঘুরতেছি, খাইতেছি, কোনো প্রকার টেনশন নাই, কারণ আমি টাকা দিয়ে কিনে নিয়েছি ইন্স্যুরেন্স। যদি গাড়ির কোনো কিছু হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে টাকা দেবে, আমি গাড়ি আরেকটা কিনে নেব, শেষ কথা। বুঝেন নাই? তো এরকম যদি আমার এখানে হইতো যে আমি গাড়ি কিনছি, গাড়ি রোডে চলবে, আমার ইন্স্যুরেন্স আছে, আমার ড্রাইভার লাগাই দিল, ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে, আরেকটা গাড়ি আমার গাড়ির মধ্যে লাগাই দিল, ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে, যদি এরকম হইতো তাহলে কিন্তু এই ঝামেলাটা লাগতো না, তাহলে আমি ইনভেস্ট করতাম। এখন হচ্ছে এই ইনভেস্ট থেকে আমি এখন সরে আসছি। আসলে এই যে আমি সিদ্ধান্তটা নিলাম, আসলে আমি সঠিক নিছি কিনা আপনারা একটু কমেন্ট করে জানাইবেন। আর যারা এই গাড়ির সাথে জড়িত আছেন, যদি আপনার সামনে এই ভিডিওটা যায় থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে আসলে কি করা উচিত। কারণ মনে করেন যে আমার টাকা আছে, যাই আছে, যদি আমি 1জন বা 2জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, খারাপ কি? আমারও 2টা টাকা আসলো, ওই ব্যক্তিও 2টা টাকা ইনকাম করলো, তারও একটা আপনার ইনকামের সোর্স হইলো, খারাপ তো আর না। তো যেহেতু আমার সম্পদের নাই, আপনার প্রোটেকশন নাই, সেফটি নাই, সে কারণে আমি এই দিকে যাইতেছি না। তো আপনাদের মতো করে একটু কমেন্ট করে জানাইবেন যারা অভিজ্ঞ আছেন, যারা এই গাড়ির সাথে আপনার জড়িত আছেন। যদি আপনার সামনে এই ভিডিওটা যায় থাকে তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।